দেখেন এত বড় সরকারকে কিভাবে আল্লাহ তাআলা পতন ঘটায় দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বলতে চাইছে ওই কথাটাই। শান্তি দেয় কে? অশান্তি কে দেয়? তো শান্তি যদি পাইতে চাও, এক নম্বরে আল্লাহকে ঈমান দাও। আল্লাহ আছে না নাই? আল্লাহর কুদরত দেখতেছেন, চোখের সামনে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ পাক আছে, বিশ্বাস রাখো। দুই নম্বরে আল্লাহকে ভয় করো। যুবক আল্লাহকে ভয় করো, বুড়ো আল্লাহকে ভয় পান, আরে সবাই আল্লাহকে ভয় পান। ভয় পার আরবি শব্দ হলো তাকওয়া। কি শব্দ? কোরআনের শব্দ তাকওয়া। কোরআন শরীফে যে বিষয়টা আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা বেশি করেছেন। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এর জন্য নামাজের আলোচনা হয়েছে 82 বার। কতবার? 82 বার। জাকাতের পরিমাণ কম, জাকাত দাতার পরিমাণ কম, এজন্য জাকাতের আলোচনা এর চেয়ে কম হয়েছে। হজ কর্নেওয়ালার সংখ্যা আরও কম, এই জন্য হজের আলোচনা আরও কম হয়েছে। তো যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, ওইটার আলোচনা আল্লাহ তাআলা বেশি করেছেন। এমন করে কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দের আলোচনা আছে 62 বার। কতবার? তাকওয়া আছে 62 বার। তাকওয়াটা অত্যন্ত জরুরি। তাকওয়া যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে ওই লোকটা কখনো অন্যায় করতে পারে না। এদিক তাকান, এই আপনাদেরই পাশে, আমি ফরিদপুর শহরে, আপনার ফরিদপুর জেলার মানুষ, ফরিদপুর শহরে গত 2-3 বছর আগে একটা মাহফিলে আসছি। মাহফিলে আমার খেদমত করতেছে একটা যুবকটার পাতলা ফিসফিসে দাঁড়িয়ে আছে, মাথায় তার টুপি ও পাগড়ি আছে, গায়ে তার জুব্বা। চেহারাটা আলেমদের চেহারা আর পাবলিকের চেহারা কিন্তু বোঝা যায়। পাবলিক যত সাজিয়ে গুজে, যত যুব্ব, বড় যুব্ব আর পাগড়ি পরেন না কেন, দেখলেছি না যে এটা পাবলিক। আর মৌলবী মাদ্রাসায় পড়ার পরে বাড়ি যে যদি ল্যাংটা হইও কেদার মধ্যে মাছ ধরে, তবু বোঝা যায় এটা মাদ্রাসায় পড়া। কয়েকদিনের মধ্যে কোয়ালিটি পাল্টে যায়। তো ওই ছেলেটারে দেখে আমি মনে করছি এটা মাদ্রাসার ছাত্র হবে, তার কথাবার্তা সবকিছু এরকম। আমাকে কখনো হুজুর বলে না, হজরত আমি কি খেদমত করব, হজরত এখন কি লাগবে, এটা মাদ্রাসার পরিভাষা। তো মাহফিল শেষ পর্যন্ত সে আমার পর্যাপ্ত খেদমত করছে। এরপরে আমি যখন বিদায় নেব, তখন ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আমার পরিচয় নিলেন না, একটু বলবো? বলো তোমার পরিচয় বলো। নামটা কি যেন বললো, আমার মনে নাই। বাড়ি কোন জায়গা বলছে, তাও আমার এখন মনে নাই। তো ছেলেটা বলতেছে, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, জীবনে দাড়িতে খুর লাগাই নাই, কেসি লাগাই নাই, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি। ছেলেটার সব কিছু আলেমানা ভাবে চলতেছে। এই ছেলেটা রাজেন্দ্র কলেজের ছাত্র। বলে, হুজুর আমি যে রুমে থাকি, আমার রুমে একটু পা দিয়ে, একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যান। দেখলাম এতক্ষণ 2 ঘন্টা খেদমত করছে, তাই যাওয়ার সময় একটু বরকত দিয়ে যাই, নিয়ে যাই। ওর রুমের মধ্যে যাইয়া সত্যি বরকত দিতে, যে আমি বরকত নিয়ে আসছি, আমি আমার জিন্দেগির জন্য একটা সবক ওর ওখান থেকে নিয়ে আসছি। ছেলেটা এই পরিবেশ তৈরি করছে আমার বয়ান শুনে, কিন্তু আমি তো বয়ানের গতিতে বয়ান করি, কিন্তু আমার সেই অবস্থা তৈরি হয় না নিজের। রুমের মধ্যে ঢুকে দেখি ওর রুমের ছাদে সিলিংয়ে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। 4টে ওয়ালে 4 পাশে লেখছে আল্লাহ দেখে। সাইডে ওয়ালের দিক নজর পড়ছে, ওই লেখা দেখলাম, এদিকে নজর পড়ছে, লেখা দেখি আল্লাহ দেখে। পরে উপর দিক দেখি, তাও দেখি আল্লাহ দেখে। ওর রুমের ভিতরে ঢুকে আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ, এ জায়গাতে তাহলে আজে বাজে কোনো কথাও বলা যাবে না, কিছু করাও যাবে না। যেদিকে থেকে দেখি, যেদিকে তাকাই করবো, সেদিকে থেকে দেখি আল্লাহ দেখে। আমি জিজ্ঞেস করলাম, বাপ তুমি লেখছো কেন? কয় যে হুজুর আপনি বলেছেন গুনার থেকে বাঁচতে হলে 3টে কথা, 3টে কাজ করলে তুমি গুনার থেকে বাঁচতে পারবা। 1 নম্বরে তুমি যে কোনো গুনাহ করার সময় মনের ভিতরে সংকল্প করো যে আমার এই গুনাহ অবস্থায় আমাকে আল্লাহ দেখে। কতক্ষণ? সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে না? না দেখে না, ওদিকে আল্লাহ খেয়াল করে না। ঘুষ খাওয়ার সময় তো খেয়ালই করে না, কতক্ষণ করে? বাগানে, পাট বাগানের ভিতরে বসে যখন গাঁজা আর ইয়াবা খান, সে সময় তো আল্লাহ টেরই পায় না। হ্যাঁ, রাত 12টা 1টার পরে যখন ফোনে প্রেম আলাপ করেন, ওই সময় আল্লাহ টের পায় না, আল্লাহ ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার আল্লাহ দেখে কি দেখে না? ও যুবক, তোমার আল্লাহ দেখে কি দেখে না? তুমি সুন্দরবনে যে জঙ্গলের ভিতরে প্রেমিকাকে নিয়ে গল্প করো, ওটা আল্লাহ দেখে? তুমি ওই সরোয়ার্দী উদ্যানে যাইয়া বিভিন্ন পার্কে বসে বসে গল্প করো কলেজের সাথী বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মদ গাঁজা যখন খাও তখন আল্লাহ
বিড়ি সিগারেট যখন খাই তখন আল্লাহ, মিথ্যে কথা যখন বলি তখন আল্লাহ, কতক্ষণ না দেখে, জোরে বলেন আল্লাহ দেখে। দোকান লুট করব যখন তখন আল্লাহ, পরের মাল চুরি করব কেড়ে আনবো তখন আল্লাহ। এই সংকল্পটা যদি ভিতরে থাকে যে আমি এই কাজ করতেছি, এই অবস্থায় আমার আল্লাহ দেখে। আরে দুনিয়া আব্বার সামনে আমি এই কাজ করতে সাহস পাই না, পুলিশের সামনে করতে সাহস পাই না, নেতার সামনে করতে সাহস পাই না, জজের সামনে করতে সাহস পাই না, দুনিয়ার মানুষের সামনে করতে সাহস পাই না, আর প্রত্যেকটা কাজ আবার আল্লাহ দেখে, তাহলে আমি এই কাজটা কিভাবে করতে পারি? এই সংকল্পটা যদি ভিতরে আসে গুনার থেকে ফেরবেন। ছেলেটা বলে হুজুর আপনি যেদিন বলছেন যে এই সংকল্প, তারপরে দেখলাম যে একা একা সংকল্প আসে না, আমি একা রুমের মধ্যে থাকি, একটা একা রুমের ভিতরে একটা যুবক ছেলে থাকলে নানান রঙের অন্যায় করা যায়, বিভিন্ন প্রকারের গুনাহ সে একা একা বসে করতে পারে। তখন আমি গুনাহ যখন করি সংকল্পটা তৈরি করা আমার কঠিন হয়ে যায়, বিদায় আমি সব জায়গায় লিখে রাখছি যে আমি যেদিক থেকে গুনাহ করব চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে, চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে। আর আমার আল্লাহ যখন দেখে তখন আমি অন্যায় করতে পারবো। এই আল্লাহ দেখে ভয়টা অন্তরে তৈরি করা। 2 নম্বর কথা 3টে আমি বলে যাই, আবারও স্মরণ করাই দিই, মনে রাখবেন কথা 3টে স্মরণ করাই দিই। সেটা হলো 2 নম্বরটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ যে অবস্থায় যেখানে থেকে করো না কেন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। কথা কন, কোরআনের কথা সত্য না মিথ্যা? 2 জন ফেরেশতার নামই কিরামান কাতিবিন। আমরা পাবলিকরা মনে করি ডান কাদের ফেরেশতার নাম কিরামান আর বাম কাদের নাম কাতিবিন, না 2 জনের নামই হলো কিরামান কাতিবিন। কাতিবিন মানে বহুত লেখক, কিরামান মানে সম্মানী। প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে সম্মিলিতভাবে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ করো তা তারা জানে, তুমি যা বলো তা তারা শোনে। আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা, রাজনীতি করো, গল্প করো, যা কিছু করো না কেন, সমস্ত কথা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কে শোনে? সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ওইটা লিখে ফেলে। চার দোকানে বসে বসে গল্প, আপনাদের এদিক তো নাই, চার দোকানে তো লোকজন বসে না, তেমন চা খেয়েই তো চলে আসে, কতক্ষণ না কে। চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন, ওখানে বসে যা আলোচনা করে সেই অনুযায়ী। একদিন শেখ হাসিনা দেশ চালাইছে, এর আগে খালেদা চালাইছে, এখনো এখান থেকে যা বুদ্ধি দেবেন তাই দিয়ে ইউনুস কাকা দেশ চালান, তাই নাকি? তোমার এই ফাও কথা ওয়াদা পার হয়ে ওভার যায় না, ঘন্টার পর ঘন্টা যত ফাও কথা, আজে বাজে কথা, সাথে সাথে কইতে 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 গিবাত শিকায়তের মধ্যে চলে যায়, আছে না? গিবাত, আরে মিয়া টের পাচ্ছেন না, শুনতে শুনতে কান তেলছা হয়ে গেছে বলে লক্ষ্য করে শুনতেছেন না। আবার একটু মন থেকে একটু শোনেন গিবাত সম্পর্কে। গিবাত হলো, গিবাত কাকে বলে? আমি মৌলানা নাসির একটা অন্যায় করেছি, এই অন্যায়টা আপনি জানেন, তেমন আর কেউ জানে না, বা 2-1 জন জানে। যেই 2-1 জন জানেন, ওই 2-1 জন না জানা মানুষের ভিতরে আমার এই দোষটাই আলোচনা করার নাম হলো গিবাত। আপনি আরেকজনের কাছে বলবেন আমারে খাটো করার জন্য, ব্যঙ্গ করার জন্য, আমার সমাজে তিরস্কৃত করার জন্য আরেকজনের কাছে বলবেন, এর নামই গিবাত। আর আমি করি নাই এমন কিছু আমার নামে তৈরি করে বলার নাম হলো অপবাদ। আর অপবাদ যা গিবাতের চাইতে মারাত্মক। আর গিবাতটা কতটুকু অপরাধ? গিবাত হলো আপনি যদি গিবাত করেন, আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা। প্রথম কথা হলো, আরে এমন শোভা বিটিকে শোনার দরকার ছিল রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই কাজে বিটিরা বড় মাহের, বিটিরা গিবাতের আল্লামাতুল গিবাত। আর 4 দোকানের মুরব্বীরাও এই গিবাতের আল্লামা। বসে বসে দুনিয়ার ভাও কথা কইতে 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 গিবাত তো কয়, লাস্টে অপবাদও করে। কতক্ষণ নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে ডাইরেক্ট এদিক ওদিক যায় না, 4 দোকানে আগে যাবে, সারা রাত যা গুছাইছে তাই একটু সাপ্লাই দেওয়ার জন্য। সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই জায়গা যা বলছেন ওরা ফেরেশতারা লেখে কি লেখে না? মা ইয়ালফিজু মিন কাউল। একটু ভয় পান। এবার আমি বলি এদিক তাকান। আরেকটা হলো, এ ভাই গিবত যদি হয় যে, খেয়াল করতেছেন আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ইবাদত কি? গুনাহ ছাড়ার মতো আর বড় ইবাদত নাই। নামাজের চাইতেও দামি গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ পড়া সহজ, কিন্তু গুনাহ ছাড়া বড় কঠিন। এই গুনার আলোচনাটা একটু করি। সবচেয়ে বড় মারাত্মক
হাতে ধরে নিজে ইচ্ছাকৃতভাবে লস করতেছি। যেমন কিছুদিন আগে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, খুব দারুণ একটা কথা কয়, জাগায় বসিয়া আমরা মুসলমানরা প্রত্যেকে ইসরায়েলের নামে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশি সারা পৃথিবী যারা বিকাশ ব্যবহার করি, কি করি? বিকাশ ব্যবহার করি। আমরা প্রত্যেকে ইসরায়েলের নেতানিয়াহুর নামে, ইসরায়েলের ইহুদিদের নামে আমরা রেগুলার টাকা বিকাশ করতেছি। অথচ ইসরায়েলিরা আমাদের শত্রু, তাদের ধ্বংস কামনা করি, তাদের নামে আমরা নিয়মিত টাকা পাঠাইতেছি বিকাশের মাধ্যমে। কোনভাবে পাঠাচ্ছে জানি না, কারণ উনি বুঝাই দিলেন, কয় যে বিকাশ যত আছে না, বিকাশে লেনদেন, এই বিকাশে টাকা পাঠানোর ভিতর দিয়ে 1020 টাকা কাটিয়ে নেয় না, এই 20 টাকার একটা অংশ টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয়। এই বিকাশের পরিচালক হলো ইসরায়েলিরা, এর আবিষ্কারক তারা। একটা ইনকাম এই 20 টাকার থেকে 1% সে জায়গায় চলে যায়। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত টাকা বিকাশে লেনদেন করবেন ওর থেকে 1% সে জায়গায় চলে যাচ্ছে। কাজেই আমরা বিকাশে লেনদেন করি মানে আমরা অনায়াসে বিকাশে ইসরায়েলের নামে টাকা পাঠাই দিচ্ছি। সেম আমরা যখন বসে খোঁজ গল্প করি তখন নিরিবিলি অনায়াসে হাসি আনন্দের ভিতর দিয়া, মজার ভিতর দিয়া আমার আমল নামার বস্তা থেকে এক গাদি নেকি যেই লোকটা সম্পর্কে গীবত করতেছি তার নামে আমি অনায়াসে গোপনে পাঠাই দিচ্ছি। পরিষ্কার হাদিসে আসছে, আপনি যার গীবত করবেন ওর যে বিষয়টা আপনি আলোচনা করতেছেন, ধরেন একটা লোক জিনা করছে, এটা আপনি জানেন, ওইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। ওই লোকটা জিনা করে যে গুনাহ কামাই করছিল, ওই জিনার গুনাহটা আপনার আমল নামায় চলে আসবে। আর সেই সময় আপনি যে ভালো নেকের কাজ করছিলেন বা আপনার নামাজ কালামের মধ্যে ভালো ইবাদত যেটা, ওখান থেকে বেশ কিছু নেকি তার সেই জায়গায় যে শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বুঝতে পারছেন? এবার এদিক তাকান, গীবত কেউ যারে মোহাব্বত করে ভালোবাসে তার গীবত করে না, গীবত করে শত্রুর। কার গীবত করে? শত্রুর গীবত করে। বর্তমানে বিএনপি আলারা আমলিগালাকে গীবত করতেছে না? আমলিগালা কি বিএনপির বন্ধু না শত্রু? কথা কর না কে? বন্ধু না শত্রু? আমলিগালা বিএনপি আলাকে বন্ধু না শত্রু? নিয়মিত গীবত করে বন্ধুর মানে শত্রুর বস্তা বই ভরি বেলে দিচ্ছে। চার দোকানে বসে, যে কোনো জায়গায় বসে, মসজিদি বসে, মাদ্রাসায় বসে আমি করতেছি। আবার আমলিগালাকে শত্রু হলো বিএনপি। এদিক তাকান, আমলিগালাকে শত্রু রেভিশন দেব, লাস্ট ফিনিশিং আছে, এদিক তাকান। এবার আমলিগালারা বিএনপি এলাকে গীবত করে তাকে ভরিয়ে ফেলাচ্ছে, এগুলো শত্রুর উদাহরণ দিছি। আপনিও চার দোকানে বসে সামাজিকভাবে আপনার যে শত্রু, সেই শত্রুর গীবত করে আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন আর তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম এই দৃষ্টিকোণ থেকে আমার সহজ একটা ইনকাম সোর্স আমি খুলে নিচ্ছি। আপনারা আমারে ভালোবাসেন, এই বর্ষাকালের দিন গরমের মধ্যে এসে বসে রয়েছেন, আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা আমারে ভালোবাসেন। আজকে থেকে আপনাদেরকে অনুমতি দিলাম, আমি মাওলানা নাসির যে যদি কোনো অন্যায় করে থাকি এটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের অনুমতি দিলাম আমার আড়ালে এগুলো আপনারা বলাবলি করবেন। আপনারা আমার একটু গীবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না রে আল্লাহ? আমি গীবত করার অনুমতি দিছি, করবেন তো ইনশাআল্লাহ? কে করবেন না? আপনারা আমারে ভালোবাসেন, উপকারটুকু আমারে করেন। আমার গীবত করলে আমার গুনাহটা আপনার কাছে চলে যাবে, ওইন থেকে কিছু নেকি এসে আমার আমল নামায় ঢুকে পড়বে। তাহলে আমার একটা লাভ হলো, আপনি আমার বন্ধু হিসেবে ভালোবাসেন, এই উপকারটা আমারে করেন। আমারে করেন না, আমার এই উপকারটা করবেন না। আব্বারে ভালোবাসেন, আব্বার গীবত করেন না। আব্বারে গীবত করলে আব্বার গুনাহটা আপনার কাছে আসতো, আপনার নাকি আব্বার আমল নামা যেত। আব্বা আপনার পরম বন্ধু, তার উপকার হইতো। মার গীবত করলে মার উপকার হয়, ভাইয়ের গীবত করলে ভাইয়ের উপকার হয়। এদের গীবত তেমন একটা করি না, গীবত করি যে আমার পরম শত্রু, তার গীবত করে আমার নেকিটা তারে দিয়ে দিচ্ছি, তার গুনাহগুলো আমি নিয়ে নিচ্ছি। এবং বলা গীবত এমনই একটা স্বাদের জিনিস, এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দেখবেন আমি যদি গীবত শুরু করে দিই, কদ্দূর যে যদি থামিয়ে যাই, আপনি যে শেষের টুক তো করলি না, তারপরে কি হলো তা তো করলি না, এবার কয় তাহলে গীবত করবো না। হ্যাঁ, গীবত করা জায়েজ কার কার বলে দেই, এবং কোনো কোনো জায়গা গীবত করা ফরজ। জালেম শাসক, ইসলাম বিদ্বেষী শাসক
ধর্মদ্রোহী শাসক যদি হয়, এই শাসকের এগেনস্টে জাতিকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য, তার খপ্পরে না পড়ার জন্য এবং তার থেকে বিমুখ হইয়া ন্যায় নীতিবান দিনদার শাসকের তামান্নায় আশায় এই জালেম শাসকের সে গীবত করা জায়েজ, বরঞ্চ এই মুহূর্তে গীবত করা জরুরি। এমন কোন ধর্মদ্রোহী আসছে, নাম করছে পীরিন, অথচ হাজার হাজার মানুষকে এই পীরের নাম দিয়ে ধ্বংস করে দিচ্ছে, মাজার বানাইয়া পুজো করাচ্ছে, সেবা দেওয়াচ্ছে, সেখানে বেদাতি কারবার করতেছে। এরে হাজারো বুঝাইয়া আমরা লাইনে আনতে পারতেছি না। এই মুহূর্তে এই জাতীয় ভণ্ড পীরের আলোচনা করে ভণ্ড পীরের দোষগুলো উম্মতকে জানাই দিয়া উম্মতকে সেখান থেকে ফিরে রাখা, এই জায়গা বিদাত, এই জায়গা গীবত করা ফরজ, ওর থেকে জাতিকে হেফাজ ইমান বাঁচানোর জন্য ওর গীবত করা ফরজ, এই সব জায়গা গীবত করা ফরজ। শয়তানের গীবত করা ফরজ, যাতে মানুষের সতর্কতাকে শয়তানির মধ্যে না পড়ে। হ্যাঁ, আপনি অন্যায় করছেন, আপনারে আমি বলে পারতেছি না। এই জায়গা আপনাকে শাসন করার জন্য যাকে বললে আপনি শাসন হবেন, ওই জায়গা আপনার দোষটা বলা, এটা গীবত না, এটা হলো তাকে সংশোধন করার জন্য। তবে এটা সার্কুলার না দেওয়া যাতে লোকটা অপমানিত হয়। ফাঁকে আর একটা কথা মনে রাখেন, আপনি যার গীবত করছেন, আপনি যার গীবত করতেছেন, সে যে গুনাহটা করছে, ওই গুনাহ করার কারণে আপনি তার গীবত করতেছেন। এবার লোকটা যদি তওবা করে ফেলে, লোকটা যদি গুনার থেকে, যে গুনার গীবত আপনি করতেছেন, ওই লোকটা যদি আড়ালে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে, তাহলে এরপরে আপনি তার সম্পর্কে গীবত করে যাচ্ছেন। আপনি মনে রাখবেন পরিষ্কার সহিহ হাদিসের কথা, যতদিন পর্যন্ত আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ করাইয়া ওর চাইতে বেশি অপমান করাইয়া তারপরে আপনাকে দুনিয়ার থেকে নেবে। নম্বরে হাদিস মার্কায় ভোট দাও, মূল নীতি দুইটা। এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, দুই নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। হাজার হাজার প্রমাণ। কালেকশন মানুষ দেখলি খালি টাল। সে 4 মাস আগে আমার ওয়াজের দাওয়াত দিয়েছে, বাড়ি বাড়ি থেকে শুষিয়ে নিয়ে আসবে কালেক্টর। এন বিটার আইসে একটু অশুনতি টা হাজার ই শুনলি দেখলি বেড়া, সে এরকম না আর অশুনতি যাবো না, 1 টাকাও কেউ দেবেন না, থাক 1000 করে দিয়েছেন, 1 টাকা নেওয়া হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য। এদিক তাকান, আল্লাহর পরামর্শ, আল্লাহর হুকুম আর নবীর পরামর্শ, এই দুইটার মধ্যে শান্তি না। আল্লাহ দাবি করছেন কয়টা? 2টা, ঈমান আর তাকওয়া। ভাই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না। একজন আমার কয়, হুজুর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রেহাই নাই হুজুর, এত বিশ্বাস আমার অন্তরে, যা আপনার ওই পরিমাণ বিশ্বাস না, কিন্তু হজরের নামাজ পড়তে পারি না যে। আমি কইলাম মিয়া ভাই, আল্লাহর ভয় আর বিশ্বাস যদি থাকতো তাহলে তুমি ফজরে ঘুমিয়ে থাকতে পারতে না। তুমি মার্ডার কেসের আসামি, তোমার কানে খবর আইছে যে রাত 4টের দিক পুলিশ আসতে পারে, তুমি কি ওই সময় আরামে ঘরে ঘুমাই থাকবা ঘুমাইয়া? তুমি রাত 3টের আগেই ঘরের থেকে উঠে যে কোনো দিক পালাবা, মসজিদে গেলে পুলিশ ধরে না, সেই জায়গায় যে তুমি বসে থাকবা। তো তোমার পুলিশের উপরে বিশ্বাস আর ভয় আছে বিধায় তুমি রাত 4টের আগে 3টের সময় মসজিদে চলে যাও। আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় থাকলে তুমি ফজরের সময় ঘুমাই থাকতে পারতে না। তুমি যে মুখী কও ভয় আছে আর বিশ্বাস আছে, এলো মৌখিক কথা, এটা অন্তরের কথা না। কতক্ষণ জান্নাত আছে এই লোভ যদি তোমার থাকতো তাহলে তুমি ফজরে ঘুমাই থাকতে পারতে না। কথা বলেন। তোমারও যদি উপজেলা চেয়ারম্যান সাহেব বলে ভোর শীতের রাত্রে ভোর 5টায়, শেষ সময় তো ভোর হয়তো আর একটু পরে, ভোর 5টা শেষ রাত্রি সেহরির সময় শীতের রাত্রে যদি তুমি আমার কাছে আসো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে।
শর্ত হলো ওই রাত্রে আসার সময় তুমি গোসল করে আসবা, গার পানি গামছাই দিয়ে মুছতে পারবা না, কোনো জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে আসতে পারবা না, গোসল করে বিল আড়ি খালি গায়ে হেঁটে আসলেই তোমার 1 লাখ টাকা দেওয়া হবে। বলেন তো কিডা ঘুমাবেন গোসল না করিয়ে? ওই বাড়ি না যায় বসে থাকবেন কেউ? উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেনই যাবেন, ও আমিও যাব সুযোগ পাইলে, কারণ 1 লাখ টাকা মাত্র। তারপরে নয় ঠান্ডা লাগিয়ে গেলি নয় 10,000 টাকার ওষুধই খালাম, তারপরে তো 90,000 টাকা থাকতেছে। উপজেলা চেয়ারম্যানের পর বিশ্বাস আছে, আর তার এই কথার পর তার ওই টাকার পর লোভ আছে, এইটাই অন্তরে থাকার কারণে শেষ রাত্রি গোসল করে লাখ টাকার জন্য লাইন দিয়ে দাঁড়ায় যাবা। ও দোস্ত, এটাই হলো তোমার প্রমাণ যে তোমার ইমান নাই, বিশ্বাস নাই। এর জন্য তুমি নাকে তেল দিয়ে ফজরের সময় ঘুমাই থাকো, তুমি শেষ রাত্রে উঠতে পারো না। এটাই হলো প্রমাণ যে ইমান আর তাকওয়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি ইমান আর তাকওয়া আল্লাহকে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমার জন্য রহমত আর বরকত, শান্তির সমস্ত দরজা খুলে দেবে। ভাইজান মাদ্রাসার কিছু চাই বা অত জিজ্ঞেস করি কেমন চলতেছে? না, ব্যবসা নাই, ব্যবসা নাই। হাসিনা চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, এরশাদ মরার সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে। ব্যবসা নাই, ব্যবসা নাই তো জীবন ভরে কইস ব্যবসা নাই। তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি। ব্যবসা না থাকলে টা আসে কইতে, অথচ জীবন ভরিয়া নাশক না, ব্যবসা নাই, তার মানে তোমাকে দেওয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হয়েছে আশ্চর্য হবে। গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহ আকবার। আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি ফুড়াই দিয়ে আর্মির অস্ত্র কাড়ি নিয়ে গেছে, সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি? এই লাগিয়ে গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকেও বুঝতে দেই নেই, কেউকে বুঝতে দেই নেই, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে। সব করবো, বলতে না শকর করবো না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার না শকরের কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, কোনো দিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবেন? শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাত দিয়ে আমার টাকা দিয়ে দিছি। আর সব বক্তার খানা আমার বাড়ি খাওয়াইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ একদম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম আলহামদুলিল্লাহ, এবারও ওবারও, কিন্তু সুর ভালো না। সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে, আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই। আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালানে লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ। তাহলে নবী পাক বলেন, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, এই যুবকদেরকে আমি কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে মুখে উঠাইয়া হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক এই যুবকদের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। আরে যৌবনকালে যুবক ইচ্ছা করলে তুমি এখন বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাইতে পারো। আগামী 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, সবাই একটু বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এর বিপক্ষে কেউ আছেন নাকি? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা, পক্ষে কারা? একটু আল্লাহকে হাত দেখাবেন, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। টঙ্গীর ইস্তেমা সফল হোক, সফল হোক। 31 এবং 1-2 তারিখের ইস্তেমা, উলামায়ে কিরামের ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, আলেম উলামা যে ইস্তেমায় আমরা আছি, সেই ইস্তেমায় আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, হাতাহাতি বাটি যে
পার্টি যে ইস্তেমায়, মায়ের পার্টি যে ইস্তেমায়, আমরা নাই সে ইস্তেমায়। নারায়ে তাকবীর। যুবক তুমি ইচ্ছা করলে এই ইস্তেমাই কান থেকে সদরপুর থেকে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমায় যাইতে পারো। চরমোনার ময়দানে তুমি খান থেকে বাইসাইকেল চালায় ইস্তেমায় যাইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কঠিন শীতের রাত্রে, শেষ রাত্রে ওইটা যুবা গোসল যা প্রয়োজন তুমি সেইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। তোমার মেশিনটা বড় সুন্দর, কাজেই তোমার কাছে আল্লাহ পাকের অনেক দাবি। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান, ও যুবক বুড়ো হয়ে গেলে এগুলো পারবি না। বার্ধক্য কেউই পছন্দ হয় না, বুড়ো কেউ হতেই চায় না। বার্ধক্য শুরু হয়েছে একটা দাড়ি যখন পাকছে, আয়না দেখে যাকে একটা দাড়ি পাকছে, আয়না ধরে দাড়িটারে বাইছে খোট্টেন দিয়ে উঠে বেলায় দিছে। পাকা দাড়ি বার্ধক্যের লক্ষণ, বুড়ো মোটে হবই না, পাকাটারে উঠে বেলায় দিছে। মাথায় 8টা-10টা চুল পাইকে গেছে, ছোট মেয়েরে পাঠায় দিছে, মা যাই চুল কয়টা উঠে দে, আমি বুড়ো হব না। বুড়ো কেউ হইতে চায় না, কিন্তু বুড়ো হওয়া লাগে। বুড়ো হয়ে গেলে পারবি না আমার সোনা যুবক, এক্ষুনি পারবি। বুড়ো হয়ে গেলে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। হ্যাঁ, ওযু বানাইয়া যে সুন্নত 4 রাকাত পড়ার সাথে সাথে তলপেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে। কাকা যান কোন জায়গা? কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার জোরে ফরজ 4 রাকাত পড়ছে, আবার সুমো খেয়ে বেরোয় যাচ্ছে। থা গেল না, কি হয়েছে কাকা? কয় যে আবারও পেশাব আইছে। বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, আবার শেষের 2 রাকাত পড়া লাগে। বুড়ো হয়ে গেলে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আর আল্লাহ তোমারে সুন্দর একটা দেহ দিয়েছে, এই যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করে ওযু বানাইবা, ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে ওই বুড়ো মেশিনের কাছ থেকে আল্লাহ তা আশা করে না, তোমার ইয়াং মেশিনের কাছ থেকে যা আশা করে। এই যৌবনকালটারে কাজে লাগা, এখনই নামাজ শুরু করে দাও। খেলাধুলা তুমি করো, তোমার খেলাধুলা থেকে তোমারে ফিরতে বলছি না, তুমি খেলাধুলা করো, টাইম হলে নামাজ পড়ো। তোমরা পাকিস্তানি প্লেয়ারদের ক্রিকেট খেলা দেখছো, পাকিস্তানি প্লেয়ারদের ফুটবল খেলা দেখছো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই বইটে মুটে সব পেলাইতে মসজিদে যায় কি যায় না? মাঠের কোনায় দাঁড়ায় নামাজ পড়ে। আরে তারা পারে, তুমি কেন পারবা না? তোমার বিশ্ববিদ্যালয়ে কত ছেলে ওক্ত হইলে নামাজ পড়ে, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে কেন পারবা না? তোমার কলেজে পড়া বহু ছেলে নামাজ পড়ে, তুমি যুবক কেন পারবা না? এটা মাত্র জাস্ট ইচ্ছার উপরে। কাজেই তুমি সাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। বুড়ো হয়ে গেলে ব্রেনে ধরে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় তবলিগ। আমরা 3 জন ছিলাম আলেম, আর 12 জন ছিল যুবক, বাকি 5 জন ছিল তারা পাবলিক বুড়ো। এই যে 12 জন যুবক স্কুল কলেজের ছাত্র, এরা আলিফ বে কিছুই জানতো না, ইংরেজিতে তো সব ভালো পারদর্শী, দুনিয়ার সব বিদ্যা পারে, আরবি পারে না। আমরা বললাম যে তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখাবো, তোমরা কি রাজি? ওরা কয় হুজুর তাহলে চাই হোক, ফাজাইলে আমালা তবলিগি নিসাব থাক। এই খবর কইছি। এখন আমির সাহেব আবার কোরআন শরীফ পড়ার পক্ষে না, কারণ উনার যা আছে ধরা পড়ে যাবে না। সে আমির সাহেব যে কোরআন শরীফ পড়তে পারে না, যদি এখন পড়াতে বসি তাহলে ধরা খেয়ে যাবে না। এই যে আমির সাহেব না, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি না, খালি ভাজাইলে আমালা তবলিগি নিসাব আছে। আমাকে নোটাক বা টুসকুত কথা মোটে কবি নেব। যেই তবলিগে কোরআন পড়া নাই ওইটা করে তবলিগ হতে পারে? জোরে বলেন পারে? সম্পূর্ণ ধোঁকার তবলিগ। কিয়ামতের ময়দানে একবারও আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমারা তবলিগে নিসাব পড়ছিস কিনা, কিন্তু কিয়ামতে নামাজ জিজ্ঞেস হবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। ঠিক কি ঠিক না? কাজেই কোরআন জিজ্ঞাসা হবে, তোর ফাজাইলে আমাল তবলিগে নিসাব জীবনে জিজ্ঞাসা হবে না। আমি অবজ্ঞা করছি না, ওটা পড়বেন ফাও টাইমে পারলি পড়বেন। অথচ তবলিগের ভিতরে 2.5-3 ঘন্টা ফাজাইলে আমাল তবলিগে নিসাব, আর কোরআন সুরো মস্ক করার জন্য 10 মিনিট। দেখি যে কয় মূর্খ বসে বসে মস্ক করতেছে, তা শুনি হাসতে হাসতে গড়ে যাই। আমি বাড়ি দিয়ে দাঁড়াই শুনতেছি যেটা কি করে, ইয়া না বুধু ইয়া না স্টাইল পড়াচ্ছে, তাহলে পড়া আলা কি বলবে না? পড়ানো এলাকা ইয়া না বুধু ইয়া না স্টাইল। উনি আবার তবলিগের আমির সাহেব হুজুর, মৌলবীকে মোটা মোছে বাঁধে না, মৌলবী লাগে কোন সাগে। খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে, খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে। আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন, কোনদি কি কর দরকারেরই এ সহ্য করা যায়? আমি লাগাইছি মানে 12 বছর পড়ছি, এই 12 বছর আল্লাহ রাস্তায় লাগাইছি। আর আজকে 33 বছর হাদিস পড়াই, বুখারি পড়াই, আদেশ বরি ওয়াজ করি পড়াই। কই ও না হুজুর ও না, তাই কি পিকনিক খাওয়া? আমি কি আরি, আমি কি শয়তানের রাস্তায় কাছে সময় লাগাচ্ছি? তোর যদি আমার এটা ভালো না লাগে
আয় তুই বুখারি পড়া, আমি যাব তবলিগি। কথা কর না কেন? তুই মুসলিম শরীফ পড়া, আমি তবলিগি যাব। তোর পেটের মধ্যে বোমা মারলে একটা বা বেরোয় না, তোর পেটের মধ্যে জাল খেয়েও দিলে একটা আলিফ বেরোয় না। আর তুই আমির সাজিদ আলেমুল আমারে যে ময়দানে যে মারিস, এবার ইজতেমায় খেলা হবে। কতক্ষণ? এবার ইজতেমায় খেলা হবে, আসিস। ইজতেমার মাঠ এবার 3 দিনই শেষ হবে না, একেবারে 1 সপ্তাহ পর্যন্ত বসে থাকবো সে জায়গা। আয় ইজতেমা দেখাই ছেড়ে দেবো। চুপ করে ভদ্রতার সাথে তবলিগ করতে চাইছিলাম, তা করতে দিলি না। কাছাই দিয়ে তবলিগ করবো এবার। সহ্য হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। যুবক যৌবনকালে ব্রেন ভালো থাকে। আমি ওই 12 জন, আমরা 3 জন হুজুর ভাগ করে নিছি, 3 জনে 12 জন যুবকরে আর বুড়ো কয়জন রে ভাগ করে নিছি, কোরআন শরীফ পড়া শিখাবো। মাত্র 38 দিনের ভিতরে আলিফবা থেকে ওই 12 জন যুবক ব্রেন ভালো, ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় আনছি। বুড়োরা ওই একই টাইম পড়ছে, কিন্তু মাথা শক্ত হয়ে গেছে, কাদা শক্ত হয়ে আঠাইলি কেটা শক্ত হয়ে গেলে ওর মধ্যে কিছু ঢোয় না, মাটি টাইট হয়ে যায়। ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না, তারপরও মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর চিনাইয়া জের জবরা জজম তাসদিদ পর্যন্ত শিয়েই ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলে 1 মানুষ বানায় নিয়ে আসতে পারতাম। ওলামাই কেরামের সাথে তবলিগ আর পাবলিকের সাথে তবলিগ জীবনে এক দরে বিক্রি হয়। আলেমের সাথে গেলে সব শেখা যায়, সবচাইতে বড় কথা কোরআন শেখা যায়। কথা কোন ঠিক? আমার যুবক বন্ধুরা, তোমরা রেডি হও, আমি তোমাদের জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব। আল্লাহ যেন সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে, আল্লাহ যেন সবাইরে শুদ্ধ করে কোরআন শিখার তৌফিক দান করে। এই বছর ইজতেমায় যাইতে হবে, রেডি? ইজতেমায় যাইতে হবে, একটু হাত দেখাই কারা কারা এবছর ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইজতেমার থেকে 1 চিল্লা 3 চিল্লা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন শুদ্ধ করে না শিখে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? চলে যাবা শাবাবাকা কাবলা হারামিক। বুড়ো কালে এইটা পারবা না। ওই 5 বুড়োর মধ্যে 1 বুড়ো, সে সেহরির পরের তে শুরু হচ্ছে, পরের দিন তারাবি পর্যন্ত মসজিদের ওই বেড়ে এগিয়ে ভাগিয়ে ছেড়াই বেড়াই নিয়েছে। তাই সাফ করতে আমাকে জান শেষ, কারণ ওই কালটা তো ওই বয়সী, ওই বয়স তবলিগের বয়স না। কিন্তু আমরা যাই কোন সময় সব কিছুতে রেটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত, ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়ে, আতাল কুড়িয়েছেন গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন, অন্য বলে আতাল কুড়িয়ে। এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে, ওই ডেরে কাপো তুমি তবলিগি যাও, তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না। রমজান আসলে আতাল কুড়িয়ে ধরে বাঁধতেছেন যে এতে কাপে বসাই দিয়েছে, আবার 10টা দিন মসজিদে তো আমরা এই দেশ গুলো একটু আকাম করি রাই, ঠিক না? আর তবলিগি এতে কাবে তো বসা, এতে কাবে বসে না। ও বুড়োর এতে কাবে বসার শক্তি না, এতে কাবে সই, এতে কাবে সই বিছানা কেতে বানানো রয়েছে, ওই নিয়ে আতা সাইন করে শোয়াই দিয়েছে, তাও থাকবে না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে মাথা বার হয়ে দিয়েছে। ওলাপান বাড়ি দিয়ে খেলাধুলা, নান্টু 2টা বিড়ি দিয়ে যা, উনি এতে কাবে বইছে, এতে কাবে শুইছে। এই কুহরার কালে কিচ্ছু হয় না যুবক, এখনই সম্ভব। এবছর ইজতেমায় যাবো, টঙ্গী কি বলা হয় চরমুনায় যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের ইজতেমা, আমাদের চরমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমরা সকলে সম্মিলিত, উভয় দল, আমরা একসাথে। উভয় দল না, আমাদের কাজের শাখা ভাগ, একই কাজ শাখা ভাগ, একই কাজ। এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি, ইজতেমার ময়দানে আর এক কায়দায় করি, কাজের শাখা ভাগ, ঠিক কিনা? শাবাবাকা কাবলা হারামিক। যৌবন কালরে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর তা হলে তুমি ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি খাইবা। বলেন না সুবহানাল্লাহ। সিহাতাকা কাবলা সুকুমিক, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি চাবানো যাবে না, খেয়াল করেন। 2 নম্বর তোমার যৌবন কালের পরে কাজ হলো সিহাতাকা কাবলা সুকুমিক। যারা এখন আসিয়ে হালাতে, বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন? বলেন না কেমন আছেন? গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক আছে, আপনার চাইতে মারাত্মক গ্যাসের রোগী আরও আছে, তার চেয়ে আপনি ভালো আছেন। ডায়াবেটিস আছে আপনার চাইতে মারাত্মক ডায়াবেটিস হলে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে, তার চাইতে আপনি ডায়াবেটিস নিয়ে ভালো আছেন। কথা কন ঠিক কিনা? আপনার স্ট্রোক আছে, আর একজন স্ট্রোকওয়ালা মরার অপেক্ষায় আছে, তার চেয়ে আপনি স্ট্রোকের রোগী ভালো আছেন। এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি। আল্লাহ নবী কয় সিহাতাকা কাবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতার টাইমটারে কাজে লাগাও। অসুস্থ হইলে কিচ্ছু করা যায় না।
না, অসুস্থ হইলে নামাজ ভালো লাগে না, অসুস্থ হইলে রোজা ভালো রাখা যায় না, অসুস্থ হইলে হজ করা যায় না, অসুস্থ হইলে জিকির ভালো লাগে না, অসুস্থ হইলে কিছু ভালো লাগে না। তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জাহরে হাজ, তন্দুরস্তি গরনা বাসাদ শিরে শক্রে জাহরে হাজ, মাহবুবা গার কৃষ্ণ বাসাদ বিস্তারে গুলকার হাজ। শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিষের মতো লাগে, শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিষের মতো লাগে। আরে ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না। কাজেই যা করবো ইবাদত সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও, এখনই নামাজের প্রতিজ্ঞা করো। আমার 10টা যুবক লাগবে, বেশি চাই না, 10টা যুবক লাগবে যারা নামাজ পড়ে না, লজ্জা শরমের কিছু নাই, নিয়মিত পড়ো না যুবক বন্ধু। আমি তোমার জন্য রাত্রে খাসভাবে দোয়া করব। আল্লাহ যদি আমারে মক্কায় নেয় আমি হেরে মেজে তোমার জন্য দোয়া করব। বেনামাজি যারা আছে এমন 10টা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও, আজকে থেকে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। এমন 10টা যুবক দেখাও, এমন 10টা যুবক দেখাও জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ তো নামাজি কয়জন হাত জাগাচ্ছে, বেনামাজিকে দেখতে চাচ্ছি। যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? হ্যাঁ পাইছি, পিছনে আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলেন আমিন। একটু দাঁড়ান তো আপনারা, এই কয়জন একটু দাঁড়াবেন, লজ্জার কিছুই না, খাস দোয়া হবে আপনার জন্য। যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে, যার জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আল্লাহ আল্লাহ এই কয়জনে তোমার ওলি বানায় নাও, বলেন না আমিন। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও। আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তৌফিক দান করো, কর্মজীবন উজ্জ্বল করে দাও, শিক্ষা জীবনে উন্নতি করে তৌফিক দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও। আল্লাহ দিনের পর চলা আসান করে দাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বসো আমিন। মাশাআল্লাহ মাহফিল কবুল হয়ে গেছে। সে হাতাকা কবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে। 3 নম্বরে গেনা কা কবলা ফকরিক, এখন যে হালাতে আছি অর্থনৈতিকভাবে একটু বলেন, যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না, বলেন। 2 গোষ্ঠী শকর আদায় করে না, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জীবনে আমি 2 গোষ্ঠীর শকর পাই নাই। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো ভাইজান মাদ্রাসার কিছু চাই, বা অত জিজ্ঞেস করি কেমন চলতেছে, না ব্যবসা নাই, ব্যবসা নাই, হাসিনে চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, ইরশাদ মারার সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে, ব্যবসা নাই। ব্যবসা নাই তো জীবন ভরে কইস ব্যবসা নাই, তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি, ব্যবসা না থাকলে টা আসে কইতে, অথচ জীবন ভরিয়া নাশক না, ব্যবসা নাই, তার মানে তোমাকে দেয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হয়েছে আশ্চর্য হবে, গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহ আকবার। আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি ফুড়াই দিয়ে আর্মির অস্ত্র কাড়ি নিয়ে গেছে, সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি? এই লাগিয়ে গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকেও বুঝতে দেই নেই, কেউকে বুঝতে দেই নেই, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে, সব করবো, বলতে না শকর করবো না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার না শকরে কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, কোনোদিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবেন? শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাদিয়ে আমার টাকা দিয়ে দিছি, আর সব বক্তার খানা আমার বাড়ি খাওয়াইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম আলহামদুলিল্লাহ, এবারও ওবারও, এ তো সুর ভালো না।
সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে। আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই। আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালানের লাইনটা খোলা থাকলেই বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ। ঠিক না? ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, মাথার কাছে ভাঙ্গা থাল, আর একটা ভিক্ষা করতেছে। এই আটা ফকির ব্যাগের থেকে 5 টাকা বেরোইয়ে শোয়া ফকির থালের মধ্যে দিচ্ছে। সাংবাদিকরা দিয়ে কয়, তুইও ফকির, ও ফকির, ফকিরে ফকিরে ভিক্ষে দেয় নাকি? তো ওই আটা ফকির বলতেছে, আমার ভাই শুয়ে থাকে, হাঁটতে পারে না, দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না। আল্লাহ পাক আমারে তার চেয়ে ভালো রাখছে। আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলে দাবলাতে পারি, 12 জায়গা ঘুরিয়ে কামাই করি। ওরে যে কাজতে ফকির দেখলি কেউ দাঁড়ে আসে না, দেওয়ার প্লেটের মধ্যে পয়সা নাই। তাই আমি চিন্তা করলাম যে আমি তো তার চেয়ে ভালো আছি, আমার ভিক্ষার একটা জাকাত আছে, সেই জাকাতের থেকে 5 টাকা দিয়ে দিলাম। दाराओ सिकंदर से वो मर्दे फकीर औला जिसकी फकीरी में बुया सादुल्लाह है। হাজার হাজার রাজা বাদশা, কোটিপতি, শিল্পপতি, কৃপণ যারা, তাদের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা? আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন, পরে বড় লোক হলে আল্লাহরে বস্তা ভরে দেবেন। তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে, অমা তাদরি মাজা তাকসিবু গাদা। একটু পরে তুমি কি ইনকাম করবা জানো? তুমি 5 খান গাড়ি ভাটাইতেছো ঢাকা, এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেবো। 5 খানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালের ভিতরে নেমে চলে গেছে, একটা হাওয়া আসে না, আরো 5 খান্ডে 60 লাখ টাকা লাগবে। তুমি দিবা কোন যায়? যা আছে এখন দাও, যা আছে এখন দাও। মালি জাকাত, মালি ইবাদত এখন করো, বড় লোক অপেক্ষা করার দরকার নাই। একজন রাস্তায় যে হাঁটতেছে, পয়সা নাই কাছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ যদি 5 টাকা দিতে একটু ভ্যানে যেতাম। কইতে কইতে দেয় যে রাস্তার পাশে একটা কয়েন চিকচিক করতেছে, খুশিতে বাঘ বাঘ। তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করবে তা তো বুঝতে পারিনি। 5 টাকায় যে ভ্যানে কদ্দূর গেছে, এখন বসছে যে আল্লাহরে কইলেই তো দেয়। পথ তো আরো রয়ে গেছে 30 কিলো। এখন কাছে আল্লাহ যদি আমার 100 টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ ওরে 100 টাকা দিল, আল্লাহরে 5 টাকা। একটু আগে দেয় যে কয়টা টাকা ফেলানো, গুনিয়ে দেয় যে 95টা। কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলেন, তোমার 5 টাকা রাখিয়ে দিছো, তুমি 100 টাকা দিয়ে দিতে, আমি 5 টাকা তোমার দেন, তোমার 5 টাকা হাতে রাখিয়ে দিলে। দোস্ত আল্লাহ ভালোই জানে, আলিমুম বিজাতিস সুদূর, কোটিপতি বানাই দিলে। এদিক টাকান, এদিক টাকান। আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দিয়ে দেব। আমার 1 কোটি টাকা দাও, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দেব। বলা যাবে না এ কথা, কিন্তু এ কথা আমল করা ভারী কঠিন। আপনারে 1 কোটি দিলে 50 লাখ টাকা দেবেন, তার মানে 50%, তাই তো? 50% না? আপনারে 1 কোটি দিলি যে 50 লাখ দেবেন, এই 50% দেবেন, এর একটা প্রমাণ এখন হয়ে যাক। আপনার পকেটে কি 1000 টাকা আছে? যদি ওর থেকে 500 টাকা এখন এই জায়গা দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি 1 লাখের থেকে 50 লাখ দিতে পারবেন, 1 কোটিতে 50 লাখ দিতে পারবেন। বরঞ্চ 1000 টাকার থেকে 500 টাকা দেওয়া যত সহজ, এটাও 50%। 1000 টাকার থেকে 500 টাকা দেওয়াও 50%, আর 1 কোটিতে 50 লাখ দেওয়া 50%। 1000-এর থেকে 500 টাকা দেওয়া 50% যত সহজ, 1 কোটির 50% 50 লাখ দেওয়া অত সহজ না। তুমি যে আমারে লোভ দিচ্ছ যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিবানি, আল্লাহ কা তোর পকেটে 1000 টাকা থাকলে অন্তে 500 টাকা দে, তাহলে বুঝবো যে তুই পারবি। আছে আছে 1000 আছে।